তাদেরকে যারা এখন পর্যন্ত 8 মিনিট টপিক্সটাকে এনজয় করছেন এবং সত্যি কথা আমার মন থেকে ভাল লাগে যখন আপনারা ভিডিওগুলো দেখেন। রমজান মাসের চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জের আজকের মডিউল নাম্বার 3তে আমরা মুভ করব লোকাল এসইওর অন পেজ পার্ট নিয়ে এবং প্রথম যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হলো টাইটেল ট্যাগ। দেখেন, আমি অন পেজটাকে দুইভাবে ভাগ করছি। একটা হলো আমরা টাইটেল ট্যাগ নিয়ে কথা বলবো এবং নেক্সট ভিডিওতে আমরা অন পেজের অথবা কন্টেন্টের সবগুলা এলিমেন্টসকে এক জায়গায় করব। অনেকগুলো ভিডিও 5 থেকে 6 মিনিট, 8 মিনিট, 10 মিনিটও হয়েছে এবং আজকের এই টাইটেল ট্যাগটা কেন ইম্পর্ট্যান্ট এবং আপনি কিভাবে নিজে একটা পারফেক্ট টাইটেল ট্যাগ লিখবেন, আমি কিছু ফর্মুলা বলে দেবো, 4 থেকে 5টা ফর্মুলা। যদি ফলো করেন নেক্সট টাইম শুধুমাত্র লোকাল না, যে কোনো কন্টেন্টের জন্য আপনি টাইটেল ট্যাগ নিজেই লিখতে পারবেন। দেখেন, প্রথমত টাইটেল ট্যাগ মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্টস ফর এনি কাইন্ড অফ কন্টেন্ট। একটা ইউজার ডিসাইড করে আপনার ওয়েবসাইটের পুরো কন্টেন্ট পড়বে কি পড়বে না, এইটা টাইটেলের উপর থেকে। এবং সেকেন্ড হলো আপনার মেটা ডিসক্রিপশন নিয়ে পরে কথা বলবো। এখন এই টাইটেল ট্যাগ কিন্তু সিটিআর ইনক্রিজ করতে বা ক্লিক থ্রু রেট ইনক্রিজ করতে হেল্প করে। এখন আপনার ওয়েবসাইটের ইমপ্রেশন প্লাস ক্লিক, এইটা কিন্তু ডিপেন্ড করে আপনার টাইটেলের উপর। অনেকে দেখবেন আপনার গুগল সার্চ কনসোল ডাটাতে দেখায় যে আপনার লট অফ ইমপ্রেশন আসছে বাট ক্লিক আসছে না। এটা মানে হলো অনেকের কাছেই আপনার ওয়েবসাইটটা যাচ্ছে বাট আপনি আপনার ওয়েবসাইটের টাইটেল অ্যান্ড মেটা ডিসক্রিপশনে এমন কিছু ইউজ করছেন না যাটা তাকে বাধ্য করে ক্লিক করতে। তাহলে চলুন আমরা টাইটেল ট্যাগ সম্পর্কে জানি, সিটিআর সম্পর্কে জানি। লোকাল এসইও না, যে কোনো এসইওর জন্য আপনি এই ধরনের ফর্মুলা ইউজ করতে পারবেন, বাট আমি শুধুমাত্র লোকাল এসইও নিয়ে যেহেতু কথা বলছি লোকাল টার্মস অনুযায়ী বলবো। ওকে, তাহলে চলেন। ফর্মুলা নাম্বার 1 হলো, আপনি যখন দেখবেন প্রথমত আপনার যে কোনো একটা টাইটেল ট্যাগ ডিপেন্ড করে আপনার কন্টেন্টটা কেমন হবে। আপনার কন্টেন্ট যে কোনো টপিকস নিয়ে হোক, আপনি কন্টেন্টটাকে আগে অবজার্ভ করবেন, কন্টেন্টটা কোন বিষয়ের উপর বেস করা। তারপরে আপনি কন্টেন্টের প্রাইমারি কিওয়ার্ড বা মেইন যে কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটা মূলত ক্লায়েন্টের সার্ভিসটাকে প্রেফার করে, ক্লায়েন্ট র্যাঙ্ক করতে চায়, এই প্রাইমারি কিওয়ার্ডটাকে আলাদা করবেন। প্লাস আপনার সিটি প্লাস লোকেশন, সিটি অথবা লোকেশনটা অ্যাড করবেন এবং লাস্টে আপনি এমন একটা জিনিস লিখবেন, এটাকে আমরা ইউএসপি বলি। এই জিনিসটা আমি বোঝাবো, ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট, অথবা আপনি এটাকে সিটিএ অথবা সিটিএ কল টু অ্যাকশন বলতে পারেন। এখন প্রাইমারি কিওয়ার্ড আপনার যেটা হবে, প্লাস আপনি আপনার সিটিটা টার্গেট করবেন, আপনার একটা ইউএসপি অথবা সিটিএ ওয়ার্ড থাকবে যেটা আপনাকে আপনার ইউজারকে অ্যাট্রাক্ট করবে আপনার পুরো কন্টেন্টটা পড়ার জন্য। হৃদয় ভাই একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু ক্লিয়ার করেন তো। নর্মালি আমি ধরলাম যে প্লাম্বার, সহজ কথায় বুঝি আমরা প্লাম্বার। এখন আমার লোকেশনটা হলো নিউ ইয়র্ক, আমি প্লাম্বার ইন নিউ ইয়র্ক দিব এবং আমি একটা ইউনিক সেলিং পয়েন্ট ইউজ করব, ধরেন ইন নিউ ইয়র্ক, এবং ইউনিক সেলিং পয়েন্টটা হবে, ধরেন আমি ইউজ করলাম 24/7 ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস। ঠিক আছে, আমরা ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস, এই যে জিনিসটা আছে, এটা আপনার সিটিএটা ইনক্রিজ করবে, আপনার ইউএসপিটা ইনক্রিজ করবে। এটা ভেরি কমন হয়ে গেছে। আমরা আরও একটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি, কেমন? আমরা আরও একটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি, আপনারা মাথায় রাখবেন এখন আমাদের ফর্মুলাটা কী ছিল। এখন আমি ধরেন একটা ইটালিয়ান রেস্টুরেন্টের মালিক, ঠিক আছে? এখন আমি ইটালিয়ান রেস্টুরেন্টের জায়গায় আমি লিখলাম হলো ধরেন টপ রেটেড অর সামথিং বেস্ট ইটালিয়ান রেস্টুরেন্ট। এখন ইটালিয়ান যে রেস্টুরেন্ট আছে এটা আমার প্রাইমারি কিওয়ার্ড হবে, প্লাস আমি আমার লোকেশনটা ইউজ করলাম, ধরেন আমার শিকাগোতে এটা, ঠিক আছে? শিকাগো হবে না, এটা আরও ভেরি স্পেসিফিক হবে, আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখন ইউএসপিটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে, এই যে দেখেন অথেন্টিক ইউজ করছেন, অথেন্টিক জিনিসটা, অথেন্টিক প্লাস আপনি ইউজ করলেন ফ্রেশ পাস্তা, এই যে ফ্রেশ পাস্তা, অথবা বলতে পারেন যে অথেন্টিক ইটালিয়ান পিৎজা, সামথিং লাইক দিস। এই যে জিনিসটা আছে এটা আপনার ইউএসপি পয়েন্ট। আরও একটা সোর্স করে বললে, ধরেন আপনার রুফ রিপেয়ার একটা ওয়েবসাইট আছে, ধরেন ডালাস রুফ রিপেয়ার, অ্যাফোর্ডেবল, রিলায়েবল, ফাস্ট সার্ভিস, সামথিং লাইক দিস। আপনি আপনার কিওয়ার্ডটা প্লেস করবেন, আপনি আপনার লোকেশনটা প্লেস করবেন, প্লাস আপনার মাথায় সবসময় ইউএসপি প্লাস সিটিএ জিনিসটা খেয়াল রাখবেন যেন আপনার টাইটেলটা অন্য সব টাইটেল থেকে ডিফারেন্ট লাগে, ইউজারগুলো ক্লিক করতে পারে। এটা হলো প্রথম পয়েন্ট। এখন
কিছু কি এলিমেন্টস থাকে লোকাল এসইওর জন্য, যেটা টাইটেল থেকে আমরা অ্যাপ্লাই করি এবং আমরা অনেক সময় ক্লায়েন্টকে যখন কনসালটেন্সি সার্ভিস দিই, মূলত আমি এই জিনিসগুলো বলি। যেমন ধরেন আপনি আরও একটা অথেন্টিক ইউজ করতে পারবেন, সেটা হলো আপনি প্রাইমারি কিওয়ার্ডের সাথে আরও একটা ফর্মুলা, প্রাইমারি কিওয়ার্ডের সাথে আপনি আপনার সার্ভিস প্লাস বিজনেস টাইপ ইউজ করতে পারবেন। ঠিক আছে, সার্ভিস প্লাস বিজনেস টাইপ আপনি ইউজ করতে পারবেন। যদি আমি এক্সাম্পল দিয়ে দেখাই, ধরেন কার্পেট ক্লিনিং সার্ভিস, সামথিং লাইক দিস, কার্পেট ক্লিনিং সার্ভিস, আপনি অথেন্টিকভাবে এটা ইউজ করতে পারেন। এটা আপনার টাইটেলটাকে আরও অ্যাট্রাকটিভ করবে। এখন 2 নাম্বার, প্রথম হলো আমি আমার কার্পেট ক্লিনিং সার্ভিস ইউজ করলাম, প্রাইমারি কিওয়ার্ড বিজনেস, কার্পেট ক্লিনিং সার্ভিস প্রাইমারি কিওয়ার্ড অথবা বিজনেস ইউজ করলাম। তারপর আপনি লোকেশনটা ইউজ করলেন। এখন লোকেশনের জায়গায় আপনি কার্পেট ক্লিনিং সার্ভিস ইন মিয়ামি ইউজ করলেন। তারপরে 3 নম্বরে আপনি এসে ইউএসপিটা ইউজ করলেন। এইভাবেও আপনি ইউজ করতে পারেন। আপনি আপনার প্রাইমারি কিওয়ার্ড, সার্ভিস প্লাস বিজনেস ইউজ করতে পারেন। আপনার লোকেশনটা মাস্ট বি লাগবে, আপনার ইউএসপি অথবা ইউনিক সেলিং পয়েন্টটা ইউজ করলেন। এখন যদি আমি পুরোটা একসাথে করি, কার্পেট ক্লিনিং সার্ভিস মিয়ামি, সেম ডে ডেলিভারি অ্যান্ড ইকো ফ্রেন্ডলি, অথবা আপনি বলতে পারেন যে হায়েস্ট রেটেড ক্লিনিং কোম্পানি, সামথিং লাইক দিস, যেটা আপনার টাইটেলটাকে আরও অথেন্টিক করবে। আই হোপ সো আপনি বুঝতে পারছেন। এখন হৃদয় ভাই সামারি করে দেন আমাদের। এখন যারা মনে করছেন যে হৃদয় ভাই আপনার লেখা মনে হয় লাইট শটে সুন্দর না, সত্যি কথা বলতে আমার হ্যান্ডরাইটিং, আপনারা যারা আমাকে পেজে ফলো করেন দেখবেন আমার হ্যান্ডরাইটিং আসলে ভালো, বাট আমি জাস্ট ড্র করতে বুঝাইতে কমফোর্ট ফিল করি। ওকে, এখন আমি যদি টাইটেলটাকে অপটিমাইজেশনের টিপস বলি, তাহলে এগুলো আপনারা সবাই জানেন। 60 ক্যারেক্টার্সের নিচে লাগবেন, কারণ আপনার পিক্সেলের হিসাব আছে এখানে। আপনার এসসিআরপিতে আপনার এই টাইটেলটা একটা ব্রোক হয়ে ডট 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 চলে আসতে পারে। তো এটা অবশ্যই কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, এগুলো আপনারা জানেন। কিওয়ার্ড স্টাফিং বলতে আপনি একই কিওয়ার্ড একই টাইটেলে 2 বার ইউজ করেন না। ইউ ক্যান ইউজ রিলিভেন্ট কিওয়ার্ড ইফ ইউ ওয়ান্ট। ওকে, আপনি সবসময় ইউজার ইন্টেন্টটা ম্যাচ করা ট্রাই করবেন। ইউজার ইন্টেন্ট ম্যাচ করা মানে হলো থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউর কাস্টমার সার্চ ফর। জাস্ট থিঙ্ক করবেন যে আমার কাস্টমার এই সার্ভিস বা এই প্রোডাক্টের জন্য বা এই জিনিসের জন্য কী লিখে সার্চ করতে পারে। থার্ড হলো আপনি পাইপলাইন ইউজ করবেন। এই পাইপলাইন ইউজ করতে পারেন, অথবা ড্যাশ দিয়ে আপনি আপনার লাইনটাকে সেপারেট করতে পারেন, অথবা আপনি আপনার জিনিসগুলোকে সেপারেট করতে পারেন। অলওয়েজ ইউজ করবেন এই পাইপ অথবা ড্যাশ ইউজ করতে। তারপরে মেক ইট ক্লিক করতেই আপনি সিটিএ বেসড অবশ্যই ইউজ করতে হবে। যেমন ধরেন আপনি ইউজ করতে পারেন অ্যাফোর্ডেবল, টপ রেটেড, 24/7, ফাস্ট সার্ভিস, সেম ডে ডেলিভারি, বেস্ট, এই ধরনের আপনি সিটিএ অথবা ক্লিক ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে আপনার টাইটেলের এঙ্গেজমেন্ট বাড়াইতে। আশা করি টাইটেলটিক নিয়ে যাদের যত কনফিউশন আছে ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনাদের লোকাল এসইও সিরিজ কেমন লাগছে আমাকে মেক শিওর করবেন। দেখেন আমাদের 2টা ভিডিও আসছে। ওকে, লেট মি গো থ্রু দ্য ক্যামেরা। আমাদের 2টা জিনিস আসছে। প্রথম জিনিসটা হলো আমাদের লং ভিডিওগুলো আসছে, যেগুলো লাইভ ক্লাস আমি পাবলিশ করে দিচ্ছি, এবং দিস শর্ট ভিডিও উইল হেল্প ইউ টু লাইক ক্লিয়ার দ্য কনসেপ্ট। আমি টাইটেলটাকে লিখতে যাচ্ছি, তখন হৃদয় ভাইয়ের এই কথাগুলো আপনার মনে থাকবে এবং দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি হেল্প করবে। আসসালামু আলাইকুম সবাইকে। নেক্সট ভিডিওতে দেখা হবে, যেখানে আমরা শুধুমাত্র কন্টেন্ট নিয়ে কথা বলবো।